হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুশান্ত। আজকের এই ভিডিওয়ে আমরা দ্বিতীয় শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন প্রস্তুতির জন্য সংযোগ স্থাপনের সক্ষমতার একটি প্রশ্নের সেট আলোচনা করব। আর ভিডিওটি শুরু করার আগে বলি, চ্যানেলে যদি প্রথমে এসে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং বেল আইকনে ক্লিক করে অল অপশানটিকে অন করে নিও। তো তোমরা যারা ট্যালেন্ট সার্চ পরীক্ষার ভিডিও দেখতে চাও সেগুলিও আমার এই চ্যানেলের মধ্যে দেওয়া রয়েছে, প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো। আর আমার বইয়ের সমস্ত ভিডিও দেওয়া রয়েছে, সেগুলিও চাইলে দেখে নিও। দেখো, একের দাগের শব্দ ঝুড়ি থেকে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো। এই যে এখানে তো শব্দ ঝুড়ি দেওয়া রয়েছে, এখান থেকে নিয়ে উত্তরগুলি করতে হবে। প্রথমেটা বলেছে খেচর বলতে বুঝি। দেখো এখান থেকে কোনটা হবে তাহলে? এই পাখি। তাহলে এইখানে উত্তর হয়ে যাবে পাখি। ক্ষয়টা দেখো টাট্টু হলো, এখান থেকে কোনটা হবে? এই বাচ্চা ঘোড়া। তাহলে এখানে লিখে দাও বাচ্চা ঘোড়া। আচ্ছা, গয়টা দেখো সিংহ থাকে ড্যাশ এ, কী হবে? এই যে জঙ্গল আছে, তাহলে জঙ্গল এ। ঘয়টা দেখো খোল থাকে ড্যাশ এর, এখানে দেখো যেটা পড়ে রয়েছে এই যে কচ্ছপ, তাহলে এখানে উত্তর হয়ে যাবে ক চয়ে ছয়ে প। তো দেখো আমার হ্যান্ড রাইটিংটা খুবই খারাপ, একটু তোমরা কষ্ট করে ভালো করে দেখে নিও। আচ্ছা, এরপর দুই দাগেরগুলি দেখব। বিপরীত শব্দ লেখো। দেখো আনন্দ, আনন্দর বিপরীত কী হবে? দুঃখ লিখতে পারো বা নিরানন্দ, দুঃখই লিখবে। আচ্ছা, এখানে দেখো ঠিক, তার বিপরীত হয়ে যাবে তাহলে ভুল। আচ্ছা, এখানে লেখা আছে খোলা, তাহলে তার বিপরীত কী হবে? বন্ধ। আচ্ছা, এখানে লেখা আছে রাত, তার বিপরীত হবে কি? দিন। এরপর দেখো তিনের দাগেরগুলি বলেছে বাম দিকের সঙ্গে ডান দিকের মিল করো, অর্থাৎ এই দিকের সাথে এই দিকের মিল করতে হবে। দেখো পাঁচটা দেওয়া রয়েছে, 5 একে 5। প্রথমেটা দেখো সিংহ, তাহলে সিংহ থেকে এই দিকে কোনটা আমরা মিল করব? এই দেখো কেশর, সিংহর কেশর থাকে, তাহলে এইখান থেকে এইভাবে মিল করে দিতে হবে। তারপর লেখা আছে সর্প, সর্প মানে কি? সাপ, তাহলে সাপের কি থাকে? খোলস, দেখো এইখান থেকে এইখানে হয়ে যাবে। তারপর আছে কি হস্তি, হস্তি মানে কি? হাতি, হাতির কি থাকে? এই যে সুর, তাহলে এখান থেকে এটা চলে যাবে। তারপর দেখো হচ্ছে বাবুই, বাবুইকে বলা হয় দর্জি পাখি, তাহলে এখান থেকে এটা এখানে আসবে। লাস্টে এটা দেখো পায়রা আছে, এই যে শান্তির দূত যেটা পড়ে রইল। তাহলে তিনের দাগেরগুলি কমপ্লিট হয়ে গেল। চারের দাগেরগুলি দেখো টিক দ্য কারেক্ট ওয়ার্ড। এইখানেতে যেটা ঠিক সেটাকে ঠিক চিহ্ন দিতে বলেছে। দেখো দুটো করে অপশান দেওয়া রয়েছে। এটা আই ক্যান সি দ্য বুক, দেখো এখানে দুটো সি লেখা রয়েছে, SEE এবং SESC। তাহলে কোন সিটা হবে? এইখানেতে এটা হবে আই ক্যান সি দ্য বুক, বুঝে গেল? আচ্ছা, বিয়েটা দেখো ইউ আর নাকি অ্যাম এ স্টুডেন্ট, তাহলে কী হবে? ইউর সাথে সবসময় আর হয়, ইউ আর এ স্টুডেন্ট, তুমি হও একজন ছাত্র। সিয়েটা দেখো আই স্লিপ অন দ্য বেড। আচ্ছা, এখানে দেখো দুটো স্লিপ লেখা আছে, SLEEP SLIP স্লিপ। আচ্ছা, বেড মানে কি? বিছানা, তাহলে বিছানাতে আমরা কী করি? ঘুমাই, তাহলে এখানে কোন ঘুমানোটা হবে? এই দেখো এই বানানটি SLEEP স্লিপ। আই স্লিপ অন দ্য বেড, আমি এই বিছানায় ঘুমাই। আচ্ছা, ডিএটা দেখো হার সন আর SUN সান রেডস ইন ক্লাস 2। দেখো এখানেতে হার মানে হচ্ছে তার বা তাহার, SON সন নাকি SUN সান, দেখো এখানে SUN মানে হচ্ছে সূর্য, তাহলে এইটা হবে। সন মানে হচ্ছে পুত্র, তার পুত্র বা ছেলে ক্লাস 2-এ পড়ে। পাঁচের দাগেরগুলি দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য গিভেন ওয়ার্ডস, শূন্যস্থানগুলি পূরণ করতে হবে। এই যে এইখানে ছবি দেওয়া রয়েছে ওয়ার্ড, এখান থেকে নিয়ে দেখো এ ফিশ ক্যান, একটা মাছ পারে, কি করতে পারে? এখানের মধ্যে থেকে দেখো যে সুইম হবে, সাঁতুরতে পারে, তাহলে এখানে লিখতে হবে সুইম, SWIM। আচ্ছা, বিয়েটা দেখো আই ড্যাশ টু এ ম্যান, তাহলে এইখানে কি লিখতে পারি? হেল্প, আমি একটি মানুষকে সাহায্য করেছি, হেল্প HELP। আচ্ছা, সেটা দেখো দ্যাট ড্যাশ এ বার্ড, দ্যাটের পর তাহলে কী হয়? যে ইজটা লিখে দেবো, যেটা রয়ে গেল, দ্যাট ইজ এ বার্ড, ওই হয় একটি পাখি। এরপর ছয়ের দাগেরগুলি দেখো, এখানে প্রথমেই বলেছে সরল করো। দেখো এখানে যোগ আর বিয়োগ রয়েছে, তোমাদের তো এগুলি খুবই সহজ।
সরল কীভাবে করে দেখো, যোগ বিয়োগ রয়েছে, তার মধ্যে প্রথমে আমরা যোগ করব। তাহলে 12 আর 7 যোগগুলো কত হবে? 12 পর গুণে দেখো 7 গিট 19 হবে, এখানে 19। আচ্ছা, বিয়োগ এখানে যে 10 আছে 10 সমান, এবার দেখো এই 19 থেকে 10 বাদ দিলে হবে উত্তর 9। বুঝে গেল? আচ্ছা, এরপর 7-এর দাগে দেখো গুণ করো। তো গুণ কিভাবে করে এটাও নিশ্চয়ই তোমরা জানো। দেখো এই প্রথমে 7 দিয়ে গুণ করব। তাহলে 7 9 63, 3 হাতে 6, 3 7 21 আর এই 6 27, এখানে গুণ চিহ্ন দিয়ে দাও। এবার দেখো 9 1 9, 3 1 3 যোগ করব। তাহলে 3টা নেমে গেল। 9 আর এই 7 যোগ করলে হবে কত? 16। তোমরা কিন্তু গিঁটগুলো গুনে গুনে করবে। 16 6 হাতে 1, 3 আর হাতের 1 নিলে হবে 4 আর এই 2 6। তাহলে দেখো উত্তর কিন্তু হয়ে গেল 663। আচ্ছা, এরপর দেখো 8-এর দাগের বলেছে বড় থেকে ছোট সাজাও। 19 12 27 21 3 আর 22, বড় থেকে ছোট। তাহলে কীভাবে করবে? যেটা সবার বড় সেটা এখানে হবে, তার থেকে যেটা ছোট একটু এখানে, তার থেকে একটু ছোট এখানে, এইভাবে হতে হতে সবার ছোটোটা শেষে চলে যাবে। তোমরা কীভাবে এটা করতে পারো দেখো, 1 থেকে গুনে গুনে যাবে, এখানের মধ্যে যে সংখ্যাটা সবার লাস্টে পাবে জানবে সেটাই সব থেকে বড়। দেখো তোমরা যদি গুনতে থাকো দেখবে 27টা সবার লাস্টে পাবে, তাহলে এখানে 27 সব থেকে বড়। আচ্ছা, 27-এর আগে কোনটা পড়বে? এখানে দেখো 22টা। আচ্ছা, তার আগে কোনটা পড়বে? 21টা। আচ্ছা, 21-এর আগে কোনটা পড়তে পারে? এই 19টা, এখানে তাহলে 19। আচ্ছা, 19-এর আগে আবার পড়বে এই 12 আর 100 লাস্টে পড়বে এই 3টা। তাহলে এটা কিন্তু আমাদের হয়ে গেল। এরপর দেখো 9-এর দাগের বলেছে সঠিক উত্তরটি নিচে দাগ দাও। এই যে 3টে করে অপশান দেওয়া রয়েছে, যেটা সঠিক সেটাকে দাগ দিতে হবে। দেখো দুটো দেওয়া রয়েছে, প্রথমেরটা 5টা 6-এর যোগফল কত হবে? 25 30 নাকি 36? তাহলে 5খানা 6, তাহলে দেখো এইভাবে যদি তোমরা 5টা 6কে যোগ করো কত হবে বলো তো? 30। আর যোগের সংক্ষিপ্ত রূপ কি? গুণ। 6 আর 5 যদি গুণ করে দাও তাহলে দেখো 30 হচ্ছে। তাহলে উত্তর হচ্ছে এই 30। আচ্ছা, ক্ষয়টা দেখো 7 গুণিত 0 সমান কত? 7 0 নাকি 70? এইখানে দেখো কোনো সংখ্যার সাথে যখনই 0 গুণ হবে উত্তর কিন্তু 0 হয়ে যায়, এটা তোমরা মনে রাখবে। তাহলে এই মাঝের উত্তরটি হবে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও এবং শেয়ার করে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিও।